বেতন হবে পে লেভেল 17 অনুযায়ী আপনাদের বেতন হবে ৬৭,৩০০ টাকা থেকে ১,৭৩,২০০ টাকা। একটা হিউজ অ্যামাউন্টের বেতন কিন্তু আপনারা পাবেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে wbpsc.gov.in। বন্ধুরা, এই মুহূর্তে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট হবে, কবে থেকে আবেদন শুরু হবে, আবেদন করতে গেলে আপনাদের ন্যূনতম যোগ্যতা কী লাগবে, আপনাদের আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে, এছাড়াও আবেদনের মূল্য অর্থাৎ আপনাদের ফিস কত লাগবে, সমস্তটাই কিন্তু আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ পিডিএফটি, এবং এই পিডিএফটি আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো। আপনারা কিন্তু যদি কেউ পিডিএফটি দেখতে চান, আপনারা কিন্তু আমাদের অফিসিয়াল আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেই টেলিগ্রাম গ্রুপে আপনারা কিন্তু যোগ করে আপনারা কিন্তু সেই পিডিএফটি কিন্তু অনায়াসে দেখে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ পিডিএফটি। তো এখানে আমি পিডিএফটি নিয়ে উপস্থিত হয়ে গেছি। দেখতে পাচ্ছেন উপরেই লেখা আছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল। এখানে অ্যাড্রেস দেওয়া আছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও এখানে দেওয়া আছে। কি বলছে, অনলাইন অ্যাপ্লিকেশনস আর হিয়ার বাই ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান citizens and other declared eligible by Government of India for recruitment to the under mentioned post which is permanent. এখানে এন্ডোরবিট দেওয়া আছে এবং অ্যাবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি in essential recruitment, but such knowledge is not mandatory for candidates whose mother tongue is Nepali unless specifically mentioned. Such ability will be tested at the time of interview. অর্থাৎ আপনাকে কিন্তু অবশ্যই লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে বাংলা ভাষাতে। ওকে, কোন পোস্টের জন্য রিক্রুটমেন্ট হবে, আপনাদের রিক্রুটমেন্টটা হচ্ছে ডেপুটি ডিরেক্টর ইঞ্জিনিয়ারিং ইন রিভার রিসার্চ ইনস্টিটিউট, অর্থাৎ আপনাদের কিন্তু সেচ দপ্তরে কিন্তু সম্পূর্ণ রিক্রুটমেন্টটা হচ্ছে। ডিপার্টমেন্ট হচ্ছে ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ গভর্নমেন্ট। পে লেভেল হচ্ছে আপনাদের বেতন হবে পে লেভেল 17 অনুযায়ী আপনাদের বেতন হবে ৬৭,৩০০ টাকা থেকে ১,৭৩,২০০ টাকা। একটা হিউজ অ্যামাউন্টের বেতন কিন্তু আপনারা পাবেন। দ্য পে ম্যাট্রিক্স আন্ডার WBPS রোপা রুলস 2019। ভ্যাকেন্সিস আছে 1 আনরিজার্ভদের জন্য। কোয়ালিফিকেশনস কি লাগবে, a first class degree in civil engineering of recognized university or its equivalent and 5 years practical engineering experience of construction. And desirable criteria কি বলেছে, laboratory training in research and model experiment on hydraulic structures or experience in operating and running canals, maintenance of drainage channels and river training. অর্থাৎ আপনাদের কিন্তু এইগুলো হচ্ছে ডিজারেবল ক্রাইটেরিয়া লাগবে। অ্যান্ড ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট বিলং অ্যালাউড টু অ্যাপ্লাই, এবং এখানে ডিপার্টমেন্টালের যদি কোনো ক্যান্ডিডেট থাকে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। বয়স কত হবে, বয়স হতে হবে নট মোর দ্যান 40 ইয়ার্স 1/1/2022। আপনাদের 1/1/2022 অনুযায়ী কিন্তু আপনাদের বয়স 40 বছরের উপরে কিন্তু হলে চলবে না। ফিস কত লাগবে, ফিস লাগবে 210 টাকা। ক্যান্ডিডেটস মে অ্যাডিশন হ্যাভ টু বিয়ার দ্য ফলোয়িং চার্জেস, এবং সেটা হচ্ছে কী কী ফলোয়িং চার্জেস লাগবে, আপনাদের কনভেনিয়েন্স ফি 1% অফ দ্য এক্সামিনেশন ফি সাবজেক্ট টু মিনিমাম অফ ₹5 অ্যান্ড অনলি প্লাস 18% GST অন সার্চ কনভেনশন ফি। অর্থাৎ আপনাদের 210 টাকার উপর কিন্তু আপনাদের 5% কনভেনিয়েন্স ফিস এবং আপনাদের 18% কিন্তু GST লাগবে, এবং সার্ভিস চার্জ 20 টাকা। টোটাল মিলে কিন্তু আপনাদের কী কী পড়ছে, আপনাদের 210 টাকা, তার উপরে কিন্তু পড়ছে আপনাদের 5 টাকার একটা কনভেনিয়েন্স চার্জ, প্লাস হচ্ছে আপনাদের 18% GST, অ্যান্ড তারপরে কিন্তু আপনাদের 20 রুপিস পড়ছে বা 20 টাকা পড়ছে আপনাদের সার্ভিস চার্জ। টোটাল হয়ে যাচ্ছে, আপনারা যেটা ক্যালকুলেট করে নেবেন, দেখে নেবেন। নেক্সট রয়েছে আপনাদের SC/ST ক্যান্ডিডেটস অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড পার্সন উইথ ডিসএবিলিটিস হ্যাভিং ফিজিক্যালি ডিসএবিলিটি অফ 30% অ্যান্ড অ্যাবভ নট রিকোয়ার্ড টু পে এনি ফি। অর্থাৎ SC/ST বা OBC ক্যান্ডিডেট হলে কিন্তু আপনাদের কোনোভাবে কোনো ফিস দিতে হবে না। এছাড়াও যদি আপনারা PWD ক্যাটাগরির অন্তর্গত হন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনোভাবে ফিস দিতে হবে না। এবার আমরা দেখে নেব ইম্পর্টেন্ট ডেটস। Commence of online application the 10th November and closing date of the
রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে 1 ডিসেম্বর, অর্থাৎ আমাদের 10ই নভেম্বর থেকে আপনাদের আবেদন শুরু হয়ে গেছে এবং এই সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি চলবে 1 ডিসেম্বর বিকাল 3টে অবধি। লাস্ট ডেট অফ পেমেন্ট ফিস হচ্ছে 1 ডিসেম্বর 3 PM, অর্থাৎ আমাদের লাস্ট ডেট হচ্ছে আমাদের পেমেন্ট ফিসের লাস্ট ডেট হচ্ছে 1 ডিসেম্বর। অ্যান্ড লাস্ট ডেট অফ পেমেন্ট অফ ফিস অনলাইন ইন ব্রাঞ্চেস অফ PNB, যদি PNB ব্রাঞ্চে আপনি করেন জমা দেন তো সেক্ষেত্রে হচ্ছে 2 ডিসেম্বর। ওকে, অ্যান্ড এডিট উইন্ডো হচ্ছে 8 ডিসেম্বর 2022 টু 14 ডিসেম্বর 2022, অর্থাৎ আপনাদের এডিট উইন্ডো চালু হবে 8ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর ডিসেম্বর অবধি কিন্তু আপনাদের এডিট উইন্ডো থাকবে। এবং ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন রিগার্ডিং এডিট উইন্ডো, তো আপনাদের যাদের এডিট উইন্ডো করতে হবে তো আপনারা কিন্তু দেখে নেবেন যে আপনাদের এখানে কী কী ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে আপনাদের এডিটে, তো সেগুলো কিন্তু আপনারা একবার পড়ে নেবেন। নেক্সট এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, যে ইনফরমেশনগুলো কিন্তু আপনারা আপনাদের রেকর্ড অনুযায়ী দেখে নেবেন। এবং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি হচ্ছে আনরিজার্ভডের জন্য ক্যাটাগরি আছে এবং কোয়ালিফাইং মার্কস হচ্ছে মিনিমাম 50% মার্কস আপনাদের পেতে হবে। ওকে, তো আমি আস্তে আস্তে আরও নিচে নামছি এবং এখানে দেখে নেবো যে আমাদের আর কোনো কী কী ইম্পর্টেন্ট পয়েন্টস আছে, সেই পয়েন্টসগুলো এবার আমি বলে দিচ্ছি। ক্যান্ডিডেটস মাস্ট ফুলফিল এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বাই দ্য ক্লোজিং ডেট অ্যান্ড অল রিকোয়েস্টেড সার্টিফিকেটস রিগার্ডিং এডুকেশনাল কোয়ালিফিকেশন, প্রুফ অফ এজ অ্যান্ড আদার রিলেভেন্ট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অ্যান্ড আদার রিকোয়েস্টেড ডকুমেন্টস মাস্ট বি ফার্নিশড অ্যাজ অ্যান্ড হোয়েন রিকোয়ার্ড বাই দ্য কমিশন, অর্থাৎ আপনাদের কিন্তু যে সার্টিফিকেটগুলো দিয়ে আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করবেন সেরকম রিকোয়েস্টে কিছু বা সেরকম কিছু ডকুমেন্টসগুলো কিন্তু আপনাদের রিকোয়েস্টেড ডকুমেন্টসগুলো কিন্তু আপনাদের অবশ্যই কমিশনগুলো দেখতে চাইতে পারে। ওকে, তো আশা করি আপনারা সমস্যাটা খুব ভালো করে বুঝতে পারছেন এবং এরপরও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং এখানে সার্টিফিকেট রিগার্ডিং ফিজিক্যাল লিমিটেশন ইন দ্য এক্সামিন টু রাইট, এখানে আপনি লিখতে পারেন নাকি সেটা কিন্তু এখানে দেখে নেওয়া হবে। তো এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়টি। আশা করি আপনাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লেগেছে এবং এরপরেও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তরটি হেল্প করার চেষ্টা করব। এছাড়াও আপনারা সকলে জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।